আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচু শাক। কচু শাক সবারই অনেক পছন্দ মনে হয়, কারণ আমার তো অনেক পছন্দ। তো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট। তো চলুন শুরু করি। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে কচুগুলা দিয়ে দিব, তার মধ্যে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর অনেকগুলো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি, আর দিছি রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এই তো আমার কচু শাক দিয়ে অনেক পানি বের হয়ে এসছে। এই পানি আমি আস্তে আস্তে শুকায় নেব। এপাশে এখন আমি চিংড়ি মাছগুলার মাথা ব্লেন্ড করে নিছি, দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে এটা জাল করে নেব, একদম শুকনা শুকনা করে। এভাবে চিংড়ি মাছ আপনারা যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, কারণ চিংড়ি মাছের ফ্লেভারে তরকারিটা ভরে যাবে। তো আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে নেড়ে পানি শুকায় নিব। পানি থাকলে মজা লাগবে না। তো পানি শুকায় গেছে, এখন আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তার মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ কুচি করে দিব, আর দিব 1 চা চামচ জিরা। এই জিরা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলা যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে তার মধ্যে আমি কচু ঘন্ট দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কড়াই ছেড়ে উঠে আসবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে। এভাবে কচু রান্না করলে দারুণ মজা লাগে। তো আমার কচু রান্না, কচু ঘন্ট শেষ। এই তো আমার কচু ঘন্ট কড়াই ছেড়ে উঠে আসতেছে, তার মানে এটা হয়ে গেছে। এর মধ্যে আর একটু পানি নেই। তো এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুর ঘন্ট। খেতে দারুণ মজা হয়। খুবই সাধারণ একটা তরকারি, বাট খেতে অসাধারণ। তো একবার ট্রাই করে দেখুন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।